ভ্রমণপ্রিয় বাঙালির কাছে পাহাড় বলতে সবার আগে যে নামটা মনে আসে সেটা হলো দার্জিলিং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই দার্জিলিং কোথাও সবুজ চাদরে ঢাকা অপরূপ সুন্দর চা বাগান, আবার কোথাও ঘন সবুজ পাইনের জঙ্গল, কখনো রোদ ঝলমলে আকাশ, আবার ঠিক পর মুহূর্তেই মেঘের ঘনঘটা। এই দার্জিলিংয়ের চা স্বাদে গন্ধে পৃথিবী বিখ্যাত। আজকের এই ভিডিওতে থাকছে একদিনে দার্জিলিংয়ের কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখবেন তার বিস্তারিত তথ্য। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গুড আফটারনুন বন্ধুরা, আজকে আবার একটা নতুন জায়গায় বেরিয়ে যাচ্ছি আমরা। তো যথারীতি আজকেও লেট, এখন ঘড়িতে টাইম হয়েছে 1:15 আর 1:30 হচ্ছে আমাদের চন্দননগর স্টেশন থেকে হাওড়া যাওয়ার ট্রেন হয়েছে। আজ প্রচণ্ড গরম, তো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে। আগে আমরা বেরোই, রাস্তায় কথা হচ্ছে। লাগেজ আমাদের রেডি হয়ে গেছে। এইটাই আছে আমার লাগেজ, এটাই মিষ্টির লাগেজ, এটা আছে আমার পুরো ক্যামেরার সেট আপ। আমরা এখন বেরিয়ে গিয়েছি, রাস্তায় রয়েছি, টোটো করে যাচ্ছি এখন চন্দননগর স্টেশন। আমরা এখন হাওড়া চলে এসেছি আর এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু 2:30। প্রচণ্ড গরম এখানে। তো আমাদের আগে রাজীব ওর ফ্যামিলি নিয়ে, আর একে তো চেনই, এই যে সন্টু মাম্পি সব চলে এসেছে। এর নাম হচ্ছে সবরি, রাজীবের বউ। আর এমনি আরেকটা নাম হচ্ছে সুজাতা। এই যে রাজীব, আমরা, আর এই যে হচ্ছে আমাদের জুনিয়র। তো এখানে চলে এসেছি সবাই, শুধু আমাদের কাটাপ্পা এখনও, মানে গৌতম এখনও আসেনি, ও আসছে, রাস্তায় আছে। আমাদের টিম এখন পুরো ফুলফিল হয়ে গেছে। কাটাপ্পা চলে এসেছে আমাদের পাশে, এই যে এতক্ষণ ওয়েট করা হচ্ছিল। সবাই মোটামুটি রেডি, এবার ট্রেন অ্যানাউন্স করলেই আমরা যাব প্ল্যাটফর্মে। তো আজকে গরম প্রচণ্ড। তো চলো বাকি কথা পরে হচ্ছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ট্রেনে উঠে বলছি। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমেই। তো এখন হাওড়া স্টেশন ছেড়ে বেরোচ্ছে সরাইঘাট এক্সপ্রেস 1, 2, 3, 4, 5। থ্যাংক ইউ। ট্রেন তো ছেড়েছিল একদম পারফেক্ট টাইমে। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 5টা। 1 ঘন্টা যাত্রা করার পর আমরা সবাই এখন নিয়ে নিয়েছি হাতে একটা করে গরম কফি। আর কফিটা সত্যিই খুব সুন্দর লাগছে সবাইকার হাতে। দেখে দাও সবাই। আমাদের ট্রেন এখন বর্ধমান জংশন চলে এসেছে। আর হাওড়া থেকে ছাড়ার পর বর্ধমান জংশন আসতে টাইম লাগলো 1 ঘন্টা 22 মিনিট। এই বর্ধমান স্টেশন কিন্তু বিখ্যাত এখানকার মিহিদানা আর সীতাভোগের জন্য। সরাইঘাট এক্সপ্রেসে এই হচ্ছে বাথরুম। সামনে একটা বড় আয়না, এখানে একটা আছে বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ, আর এই হচ্ছে কোমর। এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমরা আজকে সফর করছি সরাইঘাট এক্সপ্রেসে। আর এখানে আমাদের তো সাথে ছিল একটা জুনিয়র বাচ্চা, আরও 2-3 জন একসাথে হয়ে গেছে আমাদের এই গ্রুপে। কিন্তু খুব এনজয় করে আমরা সফরটা করছি, সবাই খুব আনন্দে রয়েছে। দেখাচ্ছি তোমাদের টোটালটা। তোমার নাম বলো, তোমার নাম বলো। এই তোর নাম, তোর নাম বল। হাত নাড়িয়ে দাও, টাটা করে দাও। এখন ঘড়িতে টাইম হয়েছে 6:23 আর আমাদের ট্রেন কিন্তু বোলপুর স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। দাদা সামোসা কত করে? 1 প্লেট 30 টাকা 3 পিস। বোলপুর স্টেশন ছাড়ার পর সবাইকার টুকটাক সন্ধ্যাবেলা একটা খিদে পেয়েছিল।
তো এখন সবাইকার হাতে চলে এসেছে কিন্তু এই ট্রেনেরই প্যান্টিকারে তৈরি গরম সিঙ্গাড়া। কিন্তু সিঙ্গাড়াটা গরম হতে পারে, টেস্ট কিন্তু সেরকমই না। এখন ঘড়িতে টাইম হয়েছে 7:43, আর যেহেতু আমাদের রাত্রি 1:30টার সময় এনজিপিতে নেমে যেতে হবে, তো ডিনারটা আমরা এখনই করে ফেলছি। আর ডিনারে আজকে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সবাইকার জন্য চিকেন বানিয়ে এনেছিলাম, তার সাথে রুটি আর মিষ্টি। এখন ডিস্ট্রিবিউট করতে আছে সন্তু। পুরো ঝোলা লোটা কম্বল যা কিছু হয় সব সন্তুর কাছে দেওয়া হয়েছে, এখন ও ডিস্ট্রিবিউট করতে ব্যস্ত। গৌতম এখানে দাঁড়িয়ে আছে, ওর মোমো খাওয়ার কন্টেনারটা রেখে দিয়েছে, ওইতে চিকেন নেবে বলে। আমাদের সব পুচকে বদমাইশ গুলো এখনো ফুল এনার্জি ওদের, এখন মোবাইলে গেম খেলছে। এই যে রাজীব, এটা হচ্ছে রাজীবের সলতে, এখানে দাও দাও করে জ্বলছে। বাড়ি থেকে এই যে বলেছিলাম বানিয়ে এনেছি আমি চিকেন আর রুটি। এই যে মাম্পি কেমন হয়েছে রান্না? এই আমার পুষ্প, তুমি বলো কেমন হয়েছে? সন্তু, এখানে আছে রাজীবের বউ সুজাতা, কেমন রান্না কেমন হয়েছে বল? এখানে গৌতমও চলে এসেছে, পুরো বিউটিফুল। আমাদের ডিনার কমপ্লিট। এনজিপি ঢুকবে রাত্রি 1:30টার সময় ট্রেন। তো এখন আমরা খেয়ে দিয়ে একদম আপার বাথে আমি চলে এসেছি, শুয়ে পড়েছি। আর এই তলাতে মিষ্টি, তারপরে সন্তু, মাম্পি সব বসে আছে, ওরা এখনো শোয়নি, কিন্তু আমি শুয়ে পড়লাম একটু রেস্ট নিয়ে নিই। আবার তো কালকে সারাদিনের জার্নি আছে, ঘুমটা হবে না সেই কারণে। তো চলো, এখন আর কিছু দেখাবার নেই, আবার এনজিপি পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু 2:28। আর আমাদের সরাইঘাট এক্সপ্রেস কিন্তু এখানে মানে এনজিপিতে টাইমিং ছিল 1:30, প্রায় 1 ঘন্টা লেট। সবাই আমরা এখানে নেমেছি, ওয়েদার কিন্তু বেশ ভালো। এরপর আমরা যাবো একটু ওয়েটিং রুমে, ফ্রেশ হব, তারপর কিন্তু আমরা বেরোবো। আমাদের গাড়ি আসবে 5:30টায়। এখন আমরা প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওয়েটিং রুমের দিকে। আর এই যে পিছনে সব আসছে, সামনে যাচ্ছে সন্তু আর গৌতম, আর একদম এই পিছনে আছে রাজীবরা, আর আমার পিছনে আছে মিষ্টি আর মাম্পি। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু 6:20। আমাদের বেরোবার কথা ছিল 5:30টায়, কিন্তু সকাল থেকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো যে কারণে একটু প্রবলেম হয়ে গেছে সবাইকারই। আমরা স্টেশনে রাত্রিরে ছিলাম না, স্টেশন থেকে বেরিয়ে এসে নারায়ণ লজ বলে একটা লজে 2টো রুম নিয়ে সবাই ফ্রেশ হয়েছি। দিয়ে গাড়ি এখন এসেছে, এই যে দাদা বিকিদা ওপরে আমাদের লাগেজগুলো প্যাক করছে, আমরা দাঁড়িয়ে আছি, এখানে সবাই রয়েছে। এক ধার থেকেই তোমাদের দেখাই, এই যে রাজীব, সন্তু, ওখানে আছে পিছনে গৌতম ওরফে আমাদের কাটাপ্পা, আর এখানে আছে এই যে মিষ্টি, মাম্পি, আর এটা হচ্ছে আমাদের সবরি বা সুজাতা, 2টো নাম ওর, আর এই হচ্ছে আমাদের জুনিয়র। আমরা এখন এখান থেকে বেরোবো, সোজা যাবো কিন্তু আমরা দার্জিলিংয়ে। আর ফার্স্ট আমাদের আজকের সাইট সিন হচ্ছে রোপওয়ে। এই যে সামনে বসেছে আমাদের কাটাপ্পা গৌতম, এটা হচ্ছে বিকিদা, দাদা একবার হাত তুলে হাইটা করে দাও। ধারে বসে আছে মিষ্টি, মধ্যখানে স্যান্ডউইচের মতো আছি আমি আর সন্তু, ওই ধারে হচ্ছে মাম্পি। আর পিছন দিকে দেখিয়ে দিই, পিছন দিকে হচ্ছে আমাদের জুনিয়র আছে আগে দাঁড়িয়ে, আর আছে রাজীব আর সবরি। আমরা এখন রাস্তার মধ্যে দাঁড়িয়েছি, আর এই রাস্তাটা হচ্ছে মাটিগাড়া রোড থেকে কার্শিয়াংয়ের দিকে উঠছে। চারিদিকে সবুজ চা বাগানে ভর্তি। ওয়েদারটা কিন্তু আজ পুরো মেঘলা, সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, চারিদিকটা দেখতে পাচ্ছ দূরে পুরো মেঘলা ওয়েদার, কুয়াশার মতো হয়ে রয়েছে। এটা কিন্তু সুন্দর ওয়েদার, কিন্তু পাহাড়ে এলে আমরা সবসময়তেই আশা করি যে একটা রৌদ্র ঝলমলে একটা পরিবেশ হবে, সেইটা নেই। আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, ঠান্ডাটা একটু লাগছে বলে একটু কফি খেতে। তো এই পিছন দিকটা এলাম রেস্টুরেন্টটার, আর এই সামনে কিন্তু এগুলো সব ভুট্টার গাছ, ভুট্টা চাষ হয়েছে। আর পুরো দেখতে পাচ্ছ ওয়েদারটা একদম কুয়াশায় ভরে গেছে। এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল 8:15, আর আমরা রাস্তা দিয়ে যেতে যেতে এতই কুয়াশা যে আমাদের প্রথমে যাবার কথা হয়েছিল কিন্তু আমরা যাব রোপওয়েতে, কিন্তু এই কুয়াশা থাকলে রোপওয়ে গিয়ে কোনো লাভ হবে না। আমরা ওপর থেকে যে তলার ভিউটা দেখবো সেই ভিউ কিছুই পাবো না, কেন চারিদিকে হচ্ছে এইরকম কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা ডিসাইড করলাম আমরা এখান থেকে হোটেল চলে যাই, কেন মিষ্টির, মাম্পির
আর রাজীবের বউ মানে সুজাতা আর এদের শরীরটা একটু খারাপ করেছে, সারা রাত জেগে ট্রেনে জার্নি করেছে, তো ওরা শরীরটা ঠিক পারমিট করছে না, শরীর খারাপ লাগছে, যে কারণে আমরা এখান থেকে হোটেল চলে যাব। আমরা হোটেলেই যখন চলে যাব মানে ক্যান্সেল করে দিলাম আমরা রোপওয়ে, তাই আমরা একটা জায়গায় খেতে দাঁড়িয়েছি রাস্তার ধারেই এরকম। এই হোটেলটার নাম হচ্ছে প্যারামাউন্ট হোটেল। সবাই কিন্তু আমরা অর্ডার করেছি চিকেন মোমো আর এখানকার ফেমাস ম্যাগি। এই যে রাজীবের হাতেও চলে এসেছে, আর তোমাদের দেখিয়ে দিই এখানে আমরা সবাই বসে আছি। এই ধার থেকেই শুরু করি, আমাদের গৌতম, কাটাপ্পা, হ্যাঁ এই যে সন্তু, এখানে মাম্পি, মিষ্টি, আমাদের পাশের টেবিলেই বসে আছে এখানে সুজাতা, ও মোমো অর্ডার করেছে, জুনিয়রের জন্য ম্যাগি, আর এখানে রাজীবও ম্যাগি খাবে। পাহাড়ে এসে লোকে ম্যাগি খায়, মোমো খায়, থুপা খায়, কিন্তু আমাদের কাটাপ্পা ভাই এই যে এ কিন্তু একটা অদ্ভুত রকমের খাবার খাচ্ছে, তোমাদের দেখাচ্ছি সেটা। এখানেও ম্যাগি অর্ডার করেছে, ম্যাগির সাথে আবার প্লেন রাইসও মিশিয়েছে, আর তার সাথে মোমোও দিয়েছে, দিয়ে একসাথে মিক্স করে খাচ্ছে। তো এটার নামটা কি হলো আমি জানি না। এই যে এর নাম হচ্ছে ইন্দো চায়না ভাই ভাই। দারুণ দারুণ। হ্যালো বন্ধুরা, আমরা ম্যাগি খাচ্ছি। এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু 8:53, আমরা এখান থেকে স্টার্ট করলাম। সোজা চলে এসেছি কিন্তু অনুত্রি হিল রিসর্ট, এটাই আজকে আমাদের আস্তানা, এখানেই আমাদের হোটেল বুক করা ছিল। তো এখানে এসে প্রথমে আমরা কেউ হোটেলে যাইনি, আমরা সোজা চলে এসেছি, কিন্তু এদের একটা ভিউ পয়েন্ট আছে টেরেস টাইপের, এখান থেকে কিন্তু এই সামনে দেখতে পাচ্ছ তলায় পুরো বাতাসিয়া লুপের ভিউটা পাওয়া যায়, টয় ট্রেনগুলো যাচ্ছে পুরো দেখতে পাচ্ছি। আর এই টোটাল হোটেলটা তোমাদের পরে ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু এই সাইডের ভিউগুলো দেখো, মানে দারুণ জায়গায় হোটেল, খুব সুন্দর ভিউ। আমরা এই হোটেলে এখন ঢুকবো, ঢুকে ফ্রেশ হব, তারপর কিন্তু আমরা বেরোবো রক গার্ডেন আর বাকি যে জায়গাগুলো আছে ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন অনুত্রি হোটেলের ভেতরে ঢুকছি। আমাদের বহু পুরনো একজন লোক উমেশ মিশ্রাজি। হ্যালো স্যার, কেমন আছে খুশি? এই যে উমেশ মিশ্রাজি, ইনি হচ্ছেন আমাদের বহু পরিচিত লোক, এই অনুত্রি হিল রিসর্টটাই মানে বুকিং করতে সব হেল্প করেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি অনুত্রি হিল রিসর্টের লনে, আর এখান দিয়ে কিন্তু এখন প্রচণ্ড হাওয়া বইছে, এই পতাকাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর তার সাথে কিন্তু এখানে ঢুকেছে একটা মেঘ। আমরা দাঁড়িয়ে আছি, আমাদের গা হাত পা পুরো ভিজিয়ে দিচ্ছে, আর এই সম্পূর্ণটা হচ্ছে অনুত্রি হিল রিসর্ট হোটেলের ভিউ। আমরা হোটেলে চেক ইন করেছিলাম, কেন অনেকের একটু শরীরটা খারাপ করছিল, রাত জেগে সবাই এসেছে বলে। তো কিছুক্ষণ রেস্ট নেবার পর এখন মোটামুটি সবাই সুস্থ, আমরা আবার বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য, কিন্তু ওয়েদার যথারীতি কোনো চেঞ্জ। আমরা এখন যাচ্ছি হচ্ছে রক গার্ডেন, আর তার সাথে ঘুরবো ঘুম মনেস্ট্রি। এগুলো ঘোরার পর কোথাও একটা লাঞ্চ করে তারপরে কিন্তু আমরা আসবো মহাকাল টেম্পল দেখে, তারপরে ম্যাল ঘুরে হোটেলে চলে আসবো। আমরা এখন এসে দাঁড়িয়ে আছি ঘুম স্টেশন। পর আমরা সবাই মিলে এখন যাচ্ছি ঘুম মনেস্ট্রি। মেন রোড থেকে এটা অনেকটা নিচে নামতে হয়। পর সব আমরা আসছি, আমার পিছনে আছে গৌতম, ওখানে আছে মিষ্টি, সন্তু, সব পরপর আমরা এখন হেঁটে চলেছি। এই রাস্তাটা কিন্তু অনেকটা নিচে যেতে হবে, আর তার মধ্যে কিন্তু এখন রয়েছে পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি অনেক কম। আমরা এখন এসে পৌঁছে গিয়েছি, এটা হচ্ছে সামটেন চাওলিং
বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি। আর এই পিছনটা টোটালটা দেখছো, এটা হচ্ছে ঘুম মনেস্ট্রিরই অংশ। তো এখন আমরা ভেতরে যাব, আর বাকি যদি ছবি তোলা অ্যালাউ থাকে তাহলে সব কিছু তোমাদের দেখাবো। তো সঙ্গে থেকো তার জন্য। ঘুম মনেস্ট্রি ঘুরে পার্কিং আমরা গাড়ির কাছে আস্তে আস্তে মোটামুটি সবাইকারই পেয়েছিল খিদে। তাই আমরা আজকে কোনো রেস্টুরেন্টেও ঢুকিনি, কোনো হোটেলেও না, সিম্পল স্ট্রিট ফুড। শুনেছি দার্জিলিংয়ের স্ট্রিট ফুড নাকি খুব ফেমাস, তো সেই কারণে আমরা এই যে স্ট্রিট ফুড থেকে মোমো আর ম্যাগি খাচ্ছি। ম্যাগিটা বানাচ্ছে, কিন্তু মোমোটা কিন্তু খুব টেস্টি। আর সব থেকে কেমন লাগছে বলো? খুব টেস্টি। আমরা তো রাস্তার সামনে স্ট্রিট ফুড থেকে মোমো আর ম্যাগি অর্ডার করেছি, কিন্তু এখানে সুজাতার শরীরটা একটু খারাপ, আর তার সাথে ছেলেটারও মোটামুটি শরীরটা সারা রাত জাগার পর একটু প্রবলেম হয়েছে বলে ওরা কিন্তু এখানে একদম প্লেন ভাত, ডাল আর সবজি খাচ্ছে। এই যে অর্ডার করেছিল চলে এসেছে, এই যে ওরা খাচ্ছে। মায়ের পাশে বসে দেখো কি সুন্দর তাকিয়ে আছে। হাত দাঁড়া, হাত দাঁড়া। আর এই যে রাজীব, মিষ্টির, মাম্পির সবাইকার তো মোমো খাওয়া শেষ হয়ে গেছে, আর আমাদের হাতে এইমাত্র সবে গরম গরম ম্যাগি এলো। এটা হচ্ছে ডিম দিয়ে ম্যাগি। টেস্ট মোটামুটি মোমোটার মতো অতটা ভালো না, কিন্তু খারাপও না, ভালোই খেতে। এখন ঘড়িতে টাইম হয়েছে বিকেল 3টে। ঘুম মনেস্ট্রি দেখার পর আমরা লাঞ্চ করেছি। লাঞ্চ করে এখন চলে এসেছি রক গার্ডেন। এই জায়গাটা ঘুম থেকে প্রায় 5 কিলোমিটার নিচে। এই পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টোটাল সমগ্র রক গার্ডেনটা। তো ভেতরে চলো, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, সাথে আমিও দেখবো। এই মুহূর্তে এখন আমরা রয়েছি রক গার্ডেন। এই যে তলায় জায়গাটা দেখছো, একদম তলায়, ওখান থেকে এইরকম রাস্তাটা ঘুরে ঘুরে ওপর দিকে উঠছে। এখন অনেকটা রাস্তাই আছে, কিন্তু আর পেরে উঠছি না, কেন ওপরের দিকে ওয়েদার কিন্তু খুব খারাপ। মানে মেঘ জমে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। সকাল থেকে তো বৃষ্টি চলছিল, এখন ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হওয়ার কারণও আছে, রক গার্ডেনটা তো অনেকটা নিচে, যে কারণে কিন্তু এইখানটা ওয়েদার ক্লিয়ার। ওপর দিকটা কিন্তু এখনো রয়েছে প্রচন্ড মেঘলা, আমরা আসার সময় দেখেই এলাম, সেই কারণে আর ওপরে উঠছি না। গার্ডেনটা এমনি যথেষ্ট ভালো সাজানো গোছানো। আর এই গার্ডেনে এন্ট্রি ফি কিন্তু পার হেড 20 টাকা করে। তো এখানে কিন্তু ড্রোন অ্যালাউ না, মানে ড্রোন অ্যালাউ না বলতে ড্রোনের জন্য কিন্তু 600 টাকা চার্জ নেবে। তো সেই জন্য আর আমি এখানে ড্রোন ওড়ালাম না, নাহলে ওপর থেকে একটা খুব ভালো ভিউ আসতো। যাক, সেটা দরকার নেই, ক্যামেরা দিয়েই চেষ্টা করেছি যতটা পারি তোমাদের দেখাবার। আজকের মতো রক গার্ডেন আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। এরপর আমরা যাব মহাকাল মন্দির, দার্জিলিং ম্যাল। জায়গাটা বেশ ভালো, ওপর থেকে একটা ঝর্ণা নেমে আসছে তলায় বিভিন্ন ধাপে ধাপে, আর সেটাকে ঘিরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিউ পয়েন্ট করা রয়েছে, ছবি তোলার জন্য রয়েছে বিভিন্ন জায়গা। খুব ভালো লাগবে এখানটা। গার্ডেন ঘুরে আসার পথে আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। প্রচুর বড় চা বাগান,
আর এর মধ্যখান দিয়ে রয়েছে রাস্তা, আর তার দুপাশে প্রচুর পাইন গাছ রয়েছে। কিন্তু এই যে সকাল থেকেই আজকে আমাদের কপাল খারাপ, যেখানেই যাচ্ছি সেখানেই মেঘ ঢুকে যাচ্ছে। এই চারিদিকে কিছু সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু গার্ডেনটা খুব ভালো, মানে খুব বড় মানে টি গার্ডেন। ক্যামেরায় খুব একটা ভালো আসছে না, চারিদিকে এত মেঘ ঢুকে গেছে সেই কারণে। অরেঞ্জ টি গার্ডেন আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা সবাই গাড়ি করে এগিয়ে যাচ্ছি এবার মহাকাল মন্দিরের দিকে। তো এখন আমরা রয়েছি, এটা হচ্ছে দার্জিলিং ম্যাল। এখান থেকে আমরা এখন মহাকাল উঠবো। আমাদের গাড়ি আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। এরপর এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মহাকাল উঠবো। মহাকাল ঘুরে আবার এই রাস্তা দিয়েই আমরা ফিরবো। ফিরে তারপর হোটেলে যাব, কিছু মার্কেটিং করার আছে, কিন্তু তার আগে মহাকালটা ঘুরবো। রাস্তাটা খুব চড়াই, কিন্তু ঠান্ডা হালকা রয়েছে। আমি আর মিষ্টি যাচ্ছি, পিছনে আছে সন্তু, মাম্পি, গৌতম। শুধু সন্তুর পায়ের প্রবলেমের জন্য সন্তু মহাকাল উঠতে পারবে না, বাকি সবাই আমরা এখন মহাকাল যাচ্ছি। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 6:30, আর আমরা এখন রয়েছি এই মুহূর্তে দার্জিলিং ম্যালে। তো মোটামুটি সবাই একটু ক্লান্ত, সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে, ওয়েদারও ভালো ছিল না। তো এখন আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, ওই চা কফি মিলিয়ে গুছিয়ে সবাই খাবো, কেউ কফি কেউ চা। এই যে সেটা হচ্ছে এই জায়গাটায়, এই দোকানটা এই সামনে, এখান থেকে কফি আর চা খাওয়া হচ্ছে। তো কফিগুলোর দাম হচ্ছে 40 টাকা করে, আর চা হচ্ছে ব্ল্যাক চা, যেটা হচ্ছে 20 টাকা করে। আর যেহেতু এখন সিজন, দার্জিলিংয়ে কিন্তু প্রচুর লোকজন, ম্যাল কিন্তু একদম রমরম করছে, গিজগিজ করছে লোকে। তো হাতে চলে এসেছে এখন গরম কফি। আমরা 4 জন, মানে ছেলেরা সবাই কফি খেলো, আর মেয়েরা হচ্ছে একটু হেলথ কনসাস, তাই ওরা খাচ্ছে লিকার টি, উইদাউট সুগার, উইদাউট ক্যারামেল, এক্সেট্রা এক্সেট্রা, হিজিবিজি যাকে বলে। কিন্তু কফিটা বেশ ভালোই টেস্টি। কফিটা খাই, খাওয়া দাওয়ার পর এখান থেকে আমরা যাব মহাকালের দিকে। কিন্তু আমরা হেঁটে হেঁটে উঠছি মহাকালে। রাস্তাটা কিন্তু বেশ চড়াই। আমার সামনেও যায় মিষ্টি, মাম্পি, গৌতম, রাজীবের বউ সবাই যাচ্ছে। আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে। আর এই মহাকাল মন্দিরের চারিপাশটা দেখো, এইরকম রং বেরঙের পতাকা দিয়ে সাজানো, অপূর্ব সুন্দর দেখতে লাগে। আর স্বয়ং মহাদেব এখানে বিরাজমান। মহাকাল বাবার মন্দিরে এটা হচ্ছে মা কালীর মূর্তি। रा
মহাকাল মন্দিরে আমাদের ঘোরা শেষ। এরপর যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম ওই রাস্তা দিয়েই ফিরে যাব ম্যালে, তারপর ওখান থেকে যাব হোটেলে। কেন সন্তু তো উঠতে পারেনি, ও ম্যালে আমাদের জন্য ওয়েট করছে। আগে গিয়ে ওকে নেবো, নিয়ে তারপর আমরা হোটেল ফিরবো। তার আগে অবশ্য কিছু মার্কেটিং করব ম্যাল থেকে, কেনাকাটিও আছে। মহাকাল ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা আবার ওই পিছনের রাস্তা দিয়ে চলে এসেছি এখানে মানে ম্যালেতে। এরপর এখন সন্তুর কাছে যাব, গিয়ে ম্যালটা একটু ঘোরাঘুরি করে ফিরে যাব হোটেলের দিকে। দার্জিলিং ম্যাল ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম গোল্ডেন টিপসে, আর ওখান থেকে কিনে নিয়েছি বাড়ির জন্য কিছু চা কেনাকাটা হয়েছে। এরপর যাব ম্যালে কিছু কেনাকাটা করব। টাইম হয়েছে কিন্তু 8:05, আর বেশি দেরি করব না, ওয়েদার খারাপ হচ্ছে তো বেরিয়ে যাব এবার। এখন ঘড়িতে সময় হয়েছে 10:40। আমরা তো ম্যালে গিয়েছিলাম, মহাকাল মন্দির থেকে ম্যালে এসেছিলাম, এসে কেনাকাটা করলাম। শুধু আমার একার কেনাকাটা না, সন্তু ছিল, মাম্পি ছিল, আমার মিষ্টির, আর আমাদের মধ্যে ছিল আরেকজন রাজীব, গৌতম। তো সবাইকার কেনাকাটা করতে করতে বেশ ভালোই দেরি হয়েছিল। শেষে আমরা ম্যাল থেকে 10টায় বেরিয়ে গাড়ি নিয়ে হোটেলে আসি। তো আমাদের এখানে আজকের ব্যাপারটা হচ্ছে, রুমটা তো তোমাদের দেখানো হয়নি, ওটা কাল সকালে দেখাবো। কেন, যেহেতু আমরা কোনো রকমের বাজে ওয়েদারের জন্য রুমে ঢুকেছিলাম, রুমে ঢোকার পরেই আমরা আবার বেরিয়ে গিয়েছিলাম সাইট সিনের জন্য, সেই কারণে রুমটা দেখাতে পারিনি। এখন রুম অগোছালো হয়ে রয়েছে, কাল সকালে তোমাদের দেখাবো রুমটা। আমাদের এই রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল ডিনার আর ব্রেকফাস্ট। 10টা থেকে 10:15-র মধ্যে লাস্ট হচ্ছে বুফেতে সার্ভ করা হয় রেস্টুরেন্টে। তো আমাদের সাথে একটু চেনা জানা ছিল, আর আমাদের আসতে লেট হয়েছে বলে খাবার আমাদের রুমে দিয়ে দিয়েছে। তো রাজীবদের রুমে সব খাবার রাখা আছে, তোমাদের দেখাচ্ছি খাবারগুলো কেমন বা খাবারের টেস্ট কেমন সবই বলবো। তো এই এলাম রুমে, আমরা এসে ফ্রেশ হয়েছি। চলো এরপর ওই রুমে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। রাত্রিরে খাবারে আমাদের দিয়েছে চিকেন টিক্কা, এখানে দিয়েছে চিকেন পকোড়া, মাছ ভাজা, তার সাথে স্যালাড। এটা বুফেতে ছিল স্ন্যাক্স হিসেবে। মেন কোর্সের মধ্যে এখানে দিয়েছে কিন্তু চিলি পনির, এই দুটো আছে চিলি পনির, গার্লিক চিকেন আছে, আর এখানে আছে ভেজ কোপ্তা। এইটা কিন্তু ফাটাফাটি হয়েছে, আমি একটু টেস্ট করেছি। আর এর সাথে আছে কিন্তু প্লেন রাইস আর বাটার নান। এখানে আছে বাটার নান, হলো এই যে বাটার নান আছে, প্লেন রাইস আছে। খাওয়া দাওয়া কিন্তু এখানে যথেষ্ট ভালো, সুন্দর পরিপাটি করে আমাদের কিন্তু রুমে সার্ভিস করে দিয়ে গেছে। তোমাদের যে বলেছিলাম রুমটা দেখাবো, তো রুমটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দরজা খুলে ঢোকার পরেই এইখানে কিন্তু একটা খুব বড় স্পেস আছে, আর এই জায়গাটায় যে খাবারগুলো রেখেছি এইখানটায় হচ্ছে কিন্তু ড্রেসিং টেবিল। এই যে টোটালটা একটা ওয়ার্ড্রোব টাইপের রয়েছে, ড্রেসিং টেবিল সমেত। এই সামনে কিন্তু যে গৌতম দেখছো কাজ করছে, ওখানে আছে একটা বেসিন, তার সাথে একটা ছোট্ট কিচেনের মতো আছে। আর এই দিকের রুমটা দেখতে পাচ্ছ কত বিশাল, দুখানা ডবল বেড খাট আছে। এই যে ডবল বেড খাট দুখানা, বিশাল বড় রুম। এখানে আছে টিভি ক্যাবিনেট, সাথে রয়েছে এখানে রুম হিটার, এখানে আছে একটা ওয়ার্ড্রোব। এছাড়া এখানে আছে একটা সোফা কাম বেড বলতে পারো এটা, এখানে একজন শুতেও পারবে, সোফা কাম বেড। আর এই যে জানলাটা পর্দা দেওয়া, এই জানলাটা খুললে কিন্তু এখানে আকাশ ক্লিয়ার থাকলে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। রুমটার এক ঝলকে পুরো ভিউটা দেখে নাও, খুব বড় রুম। আর এর বাথরুমগুলোও কিন্তু খুব সুন্দর। দরজা খোলার পর বাথরুমের ভিউটা কিন্তু এইরকম, বেশ বড় সড়ো বাথরুম। স্নান করার জন্য কাঁচের আলাদা করে পার্টিশন করা আছে। এখানে আছে কোমোড, এখানে আছে বেসিন, ডাস্টবিন আছে, আর সমস্ত কিছু কিন্তু কিট দেওয়া আছে, ব্রাশ থেকে শুরু করে শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ। এই যে এই হচ্ছে গিজারও দেওয়া আছে। আর এই রুমটার কিন্তু একটা বিশেষত্ব হলো এই একটা বাথরুম, আর এখানে কিন্তু আরেকটা বাথরুম আছে। এই দরজাটা খুললে এখানে কিন্তু একটা ছোট বাথরুম। এই হচ্ছে রুম। এবার তোমাদের বলি, এই রুমটা আমাদের ভাড়া পড়েছে কিন্তু 7,000 টাকা।
হয়তো রুমটার ভাড়া আরেকটু বেশি, যেহেতু আমাদের চেনাশোনা একজন এখানে আছে, তিনি এই পিক আওয়ার্স, এখন কিন্তু দার্জিলিং হচ্ছে টোটাল পিক আওয়ার্স, প্রচুর ক্রাউড, কোনো হোটেলে রুম পাওয়া যাচ্ছে না, সেই সময়তেও কিন্তু এই 9,000 টাকার রুম আমাদের 7,000 টাকায় করে দিয়েছে। আর তার মধ্যে এই যে খাবার দেখালাম, এই খাবারগুলো কিন্তু হচ্ছে সব কমপ্লিমেন্টারি। আমাদের কিন্তু এখানে লাঞ্চ কিছু দেয়নি, এই ডিনার কমপ্লিমেন্টারি, কাল সকালের কিন্তু ব্রেকফাস্টও আমাদের কমপ্লিমেন্টারি আছে। কেন আমরা যেহেতু লেটে ঢুকেছি বা আমরা ঢুকে আবার বেরিয়ে গিয়েছি, আমরা খাওয়া দাওয়া করিনি দুপুরে, ওই জন্য লাঞ্চটা আমাদের কিছু ছিল না, কিন্তু ডিনারটা আছে টোটাল কমপ্লিমেন্টারি। আর কমপ্লিমেন্টারি খাবার বলে যে যা তা তো নয়, তোমাদের দেখালাম এলাই ব্যাপার, মানে কি ছাড়বো আর কি খাবো নিজেরাই বুঝে উঠতে পারছি না। রাত্রি অনেক হলো, কাল সারা রাত ট্রেনে জেগে এসেছি, সেইভাবে ঘুম হয়নি, সারাদিন প্রচুর জার্নি গেছে। এরপর আমরা খাওয়া দাওয়া করে দিচ্ছি, করে এবার আমরা নিজেদের মতো রেস্ট নেবো, কেন শরীর আর দিচ্ছে না, সারাদিন ঘুরেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। এর পরের ভিডিওটাই কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটা নতুন জায়গা, নতুন হোমস্টে, সেটাও কিন্তু খুব সুন্দর। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই সঙ্গে থাকবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা, গুড নাইট। ভালো থাকবে। ভালো থাকো। টাটা। গুড নাইট।